আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও স্টার। চলে এসেছে আপনাদের প্রিয় শো ভালোবাসার রংধনু, আর আমি আরজেতে আছি আপনাদের সাথে টু এনজয় দ্য বিউটিফুল রেইনি মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ভেজা রাস্তায় ঠান্ডা পরিবেশে হাতে এক কাপ ধোয়া ওঠানো কফি আর রেডিওতে নিজেদের প্রিয় এফএম শুনতে আপনারা নিশ্চয়ই পছন্দ করেন। তাই আজকের এই সকালটা আরো রোমাঞ্চকর বানানোর জন্য চলেন শুনে আসি এক বৃষ্টি ভেজা সকালের এক বৃষ্টি ভেজা গান। বলেই প্লে করে দিল একটা সুন্দর গান। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে লাগি গল্পতে, বাসবো ভালো কাছে ও জানি যা। চেয়ার থেকে উঠে কফি মগটা হাতে নিয়ে জানলার পাশে চলে আসে তে। বাইরে থেকে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে ওর চেহারায়। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটাগুলোর স্পর্শ অনুভব করছে তে। বাইরে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই কুকড়িয়ে যাচ্ছে তে। রেলিংয়ে রেখে দুই হাত দিয়ে বাহু জড়িয়ে ধরলো। ঠান্ডার কারণে গোলাপি ঠোঁট দুটো কাঁপছে বারবার। চোখের ঘন পাপড়িগুলোকে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে। বাতাসে গায়ে সাদা ওড়না ও আবদ্ধ খোলা চুলে এলোমেলো ভাবে উড়ছে। কানের ঝুমকাগুলো দুলছে। চেহারায় এক মায়াবী ভাব ফুটে উঠেছে ওর মধ্যে। ওই মায়াবী চেহারাটাকে আরো মায়াবী করে তুলছে নাকের সাদা পাথরের নোজপিনটা। হাত বাড়িয়ে পানির ফোঁটাগুলোকে ছুঁয়ে দিচ্ছে তে। মনের জানলায় বারবার অতীতে কেউ উঁকি মারছে, কিন্তু তে নিজের মনের সব জানলা বন্ধ করে ফেলেছে। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই তে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নতে, তুই উইক হতে পারিস না। ভুলে যা, সব ভুলে যা। কেউ কখনো তোর হৃদয়ে বাস করত। জাস্ট ফরগেট হিম। অন্যদিকে গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির পানি গাড়ির রূপটপ বেয়ে পড়ছে। ঠোঁটে বেবি স্মাইল দিয়ে রেডিওটা বন্ধ করে দিল জিয়ন জাংকুক। আর একটু ওয়েট করো মাই লাভ, আমি আসছি তোমার কাছে। এতদিনের অপেক্ষার প্রহর ফাইনালি শেষ হতে চলেছে। তোমাকে নিজের আশিকিতে রাঙাতে তোমার আশিক আসছে। তুমি চাইলেও আমাকে ভুলতে পারবে না, কারণ এই জাংকুক তোমাকে আর আশিকি ভুলতে দেবে না। তৈরি হয়ে নাও মাই লাভ, তোমার আশিকের লাভ টর্চারগুলো সহ্য করার জন্য। আই এম কামিং। জাংকুক এবার বাঁকা হেসে গাড়ি ড্রাইভ করতে মন দিল। গাড়ি ড্রাইভ করতে করতে গানের বাকি লাইনগুলো নিজেই গাইতে শুরু করলো জাংকুক। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে লাগি গল্পতে, বাসবো ভালো কাছে ও জানি যা। অন্যদিকে রেডিও স্টুডিওতে যা হচ্ছিল। ম্যাম, আপনাকে ম্যানেজার ডাকছেন। আচ্ছা, আপনি যান, আমি আসছি। সবকিছু গুছিয়ে তে ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল। মে আই কাম ইন স্যার? হ্যাঁ তে, এসো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? তে, তুমি তো জানো আজকে আমাদের রেডিও স্টেশনের ওনার আসছেন, তাই আমি চাই তুমি ওনাকে ওয়েলকাম করো। কিন্তু স্যার, আমি কেন? ম্যানেজার প্রতিউত্তরে কিচ্ছু বলল না, শুধু হালকা হাসলো। এখন যাও, গিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি আগেও বলেছিলাম স্যার কিন্তু ভুল একদম পছন্দ করে না, উনি সবকিছু পারফেক্ট চান। এখন সব দায়িত্ব তোমার, ভালো করে চেক করে নাও যেন কোনো খামতি না থেকে থাকে। আর হ্যাঁ, ফার্স্ট স্যার যে কোনো সময় পৌঁছে যেতে পারেন। জি স্যার। গাড়ি স্টুডিওর সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল। গাড়ি থামলো রেডিও স্টার স্টুডিওর সামনে। বৃষ্টি থেমে গেলেও বৃষ্টির পানি জমে আছে বিভিন্ন জায়গায়। গাড়ির দরজা খুলে বের হয়ে আসলো জিয়ন জাংকুক। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট আর স্পাইক করা চুল, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, ব্যাগ, শুজ আর সব মিলিয়ে ড্যাসিং লুক। সাইনবোর্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসলো জাংকুক। চোখের সানগ্লাসটা খুলে শার্টে গুজে নিল। আমি এসে পড়েছি মাই লাভ, এখন আর তোমাকে দূরে থাকতে দেব না। তোমার সব অভিমান ভাঙিয়ে নিজের আশিকিতে রাঙানোর জন্য চলে এসেছে তোমার আশিক। যে ভুল করেছিলাম সেটা শুধরানোর সময় এসে গেছে। আই এম ব্যাক টু মাই লাভ। ভুল শুধরে
তোমার অসম্পূর্ণ ভালোবাসাটাকে সম্পূর্ণ যে করতে এসে গেছি আমি, কারণ এই জিয়ন জাংকুক কখনো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। অফিসের নিউ ওনার আসছে শুনে সব স্টাফরা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। তে স্পেশালি একটা ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই যেন তের হার্টবিট বেড়ে গেছে, নিঃশ্বাস ঘন ঘন ওঠানামা করছে তের। তে একটা হাত বুকের বাম পাশে রেখে ভয়ে ভয়ে লিফটের দরজা খুলতেই তাকায় সামনের দিকে। মনের অন্তরালে লুকিয়ে থাকা নামটা বেরিয়ে ওঠে তের মুখ দিয়ে, জাংকুক। লিফটের দরজা পুরোপুরি খুলে যেতেই ভেতরের মানুষটিকে দেখে কয়েক কদম পিছিয়ে যায় তে। লিফট থেকে নামতেই সবাই ঘিরে ধরে জাংকুককে, কিন্তু জাংকুকের চোখ আটকে আছে সাদা কুর্তি খোলা চুলের পরিটার দিকে। তার দিকেই ছলো ছলো চোখে তাকিয়ে আছে তার সাদা পরি, আর জাংকুক অপরাধীর মতো ফেস করে তাকিয়ে আছে তের দিকে। হোয়াট হ্যাপেন তে? যাও গিয়ে স্যারকে ফুলের বুকেটা দাও। তে ছলো ছলো নয়ন নিয়ে এগোচ্ছে জাংকুকের দিকে, আর জাংকুকও এগোচ্ছে ধীর পায়ে তার পরির দিকে। তে নিজেকে স্ট্রং করে জাংকুকের সামনে ফুলের তোড়াটা এগিয়ে ধরলো। ওয়েলকাম স্যার। জাংকুক তের চোখের দিকে তাকিয়ে ফুলটা নেয়। ফুলের বুকেটা নেওয়ার সময় জাংকুক ইচ্ছে করে তের হাত স্পর্শ করে। তে এক ঝটকায় দূরে সরে যায়। জাংকুক ফুলের ঘ্রাণ শুকে বাঁকা হাসি দেয় আর বলে, থ্যাংক ইউ মিস তে। স্যার ওর নাম কিম থেইয়ং, আমরা সবাই তে বলেই ডাকি। আহা নাইস নেম তে। তে তো রাগে শরীর থরথর করে কাঁপছে। ও বুঝতে পারছে যে জাংকুক ইচ্ছে করে এমন করছে। ম্যানেজার আমার কেবিনটা কোন দিকে? স্যার আসুন আমার সাথে। জাংকুক যাওয়ার সময় ইচ্ছে করে তের গা ঘেঁষে যায় আর সবার আড়ালে নিজের হাত দিয়ে তের হাত স্পর্শ করে। তে রাগী দৃষ্টি নিয়ে জাংকুকের দিকে তাকালে জাংকুক তৎক্ষণাৎ চোখ মারে। তারপরে জাংকুক চলে যায় আর লেডি স্টাফরা জাংকুককে নিয়ে কথা বলতে শুরু করে। ওর লুক, ওর স্টাইল, কথাগুলো শুনতে শুনতে তের বিরক্ত লেগে গেছে। মেয়েগুলোর কথা শুনে তে তো আরো রেগে যায়। সহ্য করতে না পেরে নাক ফুলিয়ে মুখ গাল লাল করে নিজের কেবিনে চলে আসে। কেবিনে ঢুকে এপাশ থেকে ওপাশ পায়চারি করছে তে। কেন এসেছেন আবার আমার জীবনে? আর কি বাকি আছে বরবাদ করার? পুরনো ঘাগুলো আবার তরতাজা করতে কেন এসেছে ও? চাই না, আমি তোমাকে আর আমার জীবনে চাই না জিয়ন জাংকুক। আই ডোন্ট নিড ইউ। কথাগুলো বলতে বলতে তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি আর এখানে জব করব না। এখানে জব করলেও ও সব সময় আমার আশেপাশে থাকবে। ওকে দেখলে পুরনো ঘাগুলো আবার তাজা হয়ে উঠবে আমার। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি, এখন আর পেছনে ফিরে তাকাবো না। তে নিজের ডেস্কে বসে ল্যাপটপে রেজিগনেশন লেটার লিখছে, আর জাংকুক নিজের কেবিনে বসে সিসিটিভি ফুটেজে তেকেই দেখে চলেছে। জাংকুক নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, তুমি যতই আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, আমি ততই তোমাকে নিজের কাছে আসতে বাধ্য করব মাই লাভ। এই জাংকুকের কাছ থেকে তুমি কখনো দূরে যেতে পারবে না, কারণ জাংকুক তার তেকে নিজের থেকে দূরে যেতে দেবেই না। শুধু মৃত্যুর আগে পর্যন্ত কেন, আমার মৃত্যুর পরেও তুমি আমারই থাকবে। এসব কথা ভেবে বাঁকা হাসলো জাংকুক। এদিকে তে দাঁড়িয়েছে জাংকুকের কেবিনের বাইরে। আমি এখানে জব করব না। এইসব কথাগুলো বলতে বলতে তে সাহস করে ভিতরে ঢুকে যায়, আর ঢোকার সাথে সাথে খায় জাংকুকের এক ঝাড়ি। বিনা নক করে বসের কেবিনে ঢুকছেন? হাউ ডেয়ার ইউ মিস তে। কেবিনে ঢোকার আগে নক করতে হয়, এইটুকু ম্যানার্স অবধি আপনার নেই? যান বাইরে গিয়ে নক করে আবার ভেতরে আসবেন। তে তো একেবারে হা হয়ে গেছে। ভেতরে ভেতরে রাগে বসছে জাংকুকের কথাগুলো শুনে। জাংকুক এমন বিহেভ করছে যেন তেকে চেনেই না। তে আবার ব্যাক করে কেবিনের বাইরে যায়। যেতেই বিড়বিড় করে বলে, পাগল ছাগল হয়ে গেছে নাকি? এরকম বিহেভ করছে যেন আমাকে চেনেই না। ব্রেন শর্ট হয়ে গেল নাকি জিয়ন জাংকুকের? তে যেতেই জাংকুক মুচকি হেসে আবার চেয়ারে বসে পড়ে। মে আই কাম ইন বস? হ্যাঁ হ্যাঁ শিওর মিস তে। তে এবার ঢুকে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক বলতে শুরু করে, আই নো আপনি এখানে কি বলবেন। আপনি এখানে আমার সাথে কাজ করবেন না, তাই তো? আমাকে দেখলে আপনার নিজের ফিলিংসের উপরে কন্ট্রোল থাকবে না যে। ইটস ওকে। অ্যাকচুয়ালি এই জিয়ন জাংকুক মানুষটাই এমন যাকে ভোলা ইম্পসিবল। আই
আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস তে। তে এখনো হা করে শুধু শুনেই যাচ্ছে। জাঙ্কুক কিভাবে বুঝলো সেটাই ভেবে পাচ্ছে না ও। জাঙ্কুকের কথাগুলো শুনে তের রাগটা আরো বেড়ে গেল। এটা নিশ্চয়ই রেজিগনেশন লেটার, রাইট? দিন আমাকে। কাল থেকে আর আপনার রেডিও স্টেশনে আসার প্রয়োজন নেই। তে এবার দরখাস্তটা হাতের মুঠোয় নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, জি না, আপনি যা ভাবছেন তে এমন কিচ্ছু করবে না। আমি আপনার সাথেই কাজ করব বস। আর হ্যাঁ, আপনি কোনো বিশিষ্ট কেউ না যাকে ভুলে যাওয়া ইম্পসিবল হবে। আমি সেই কবেই আপনাকে ভুলে গেছি। আর এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমার বস, এর থেকে বেশি আর কিচ্ছু না। তে তো কথাগুলো বলেই জাঙ্কুকের মুখের উপরে দরজাটাকে ধারাম করে লাগিয়ে দিয়ে বেরিয়ে যায়। তের কথাগুলো শুনে জাঙ্কুকের বুকে ছুরির আঘাতের মতো লাগছে। তাও জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে শুধু হাসতে হাসতে বলল, এটা তো জাস্ট শুরু মাই লাভ, পিকচার তো अभी बाकी है, आगे आगे देखो होता है क्या। তে নিজের কেবিনে যেতেই তার ফোন বেজে ওঠে। হ্যালো আম্মি জান। তে কথা বলার মাঝে খেয়াল করলো জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। তে ব্যাপারটা গ্রাহ্য করলো না, ও ফোনে কথা বলতেই ব্যস্ত হয়ে পড়লো। অফিসের কাজ শেষ করে 8টায় তে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। বাম চোখটা বারবার লাফাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা আনএক্সপেক্টেড জিনিসপত্র ওয়েট করছে তের জন্য।